প্রেম করে ছ্যাঁকা খেলে একজন মানুষের মানসিক এবং আবেগী দিক থেকে খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে যা তাকে ধীরে ধীরে এই কষ্ট থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে। নিজেকে সময় দিন এবং অনুভূতিগুলো স্বীকার করুন। প্রথমত, নিজের দুঃখ, রাগ, হতাশা, অভিমান যাই হোক না কেন, সেই অনুভূতিগুলোকে অস্বীকার না করে মেনে নিন। কাঁদুন যদি কাঁদতে ইচ্ছে করে। নিজের ভেতরের কষ্টটাকে অনুভব করতে দিন। এই ধাক্কা সামলাতে সময়ের প্রয়োজন। নিজেকে তাড়াহুড়ো করবেন না বা তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে এমনটা ভাববেন না। নিজের যত্ন নিন, শারীরিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন, পর্যাপ্ত ঘুমান, পুষ্টিকর খাবার খান এবং হালকা ব্যায়াম করুন। মানসিকভাবে শান্তি পেতে সাহায্য করে এমন কিছু করুন, যেমন পছন্দের গান শোনা, বই পড়া, সিনেমা দেখা অথবা প্রকৃতির কাছাকাছি সময় কাটান। অন্যদের সাথে কথা বলুন। বিশ্বাসযোগ্য বন্ধু, পরিবারের সদস্য বা অন্য কোনো আপনজনের সাথে আপনার অনুভূতি শেয়ার করুন। তাদের সমর্থন এবং সহানুভূতি আপনাকে একা বোধ করতে দেবে না। যদি প্রয়োজন হয়, একজন মানসিক স্বাস্থ্য পেশাদারের যেমন মনোবিজ্ঞানী বা পরামর্শক এর সাহায্য নিতে দ্বিধা করবেন না। তারা আপনাকে এই কঠিন পরিস্থিতি সামলানোর জন্য সঠিক দিক নির্দেশনা দিতে পারে। নিজের ওপর মনোযোগ দিন। এই সময়টা নিজেকে নতুন করে জানার এবং নিজের শখ বা আগ্রহের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ দিন। নতুন কিছু শিখতে পারবেন বা পুরনো কোনো ভুলে যাওয়া শখ আবার শুরু করতে পারেন। নিজের লক্ষ্য এবং ভবিষ্যতের দিকে মনোযোগ দিন। একটি ইতিবাচক ভবিষ্যতের পরিকল্পনা আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে। দোষারোপ করা এড়িয়ে চলুন। সম্পর্কের ব্যর্থতার জন্য শুধু নিজেকে বা অন্যকে দোষারোপ করা থেকে বিরত থাকুন। প্রতিটি সম্পর্কের নিজস্ব গতি থাকে এবং কিছু সম্পর্ক শেষ পর্যন্ত সফল হয় না। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন এবং ভবিষ্যতে কি চান বা কি চান না সে সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা তৈরি করুন। সামাজিক মাধ্যম থেকে দূরে থাকুন প্রয়োজনে। যদি প্রাক্তন সঙ্গীর সামাজিক মাধ্যমের কার্যকলাপ আপনাকে কষ্ট দেয়, তবে কিছু সময়ের জন্য তাদের প্রোফাইল দেখা বন্ধ করুন। ধৈর্য ধরুন। মনে রাখবেন, সময়ের সাথে সাথে কষ্ট কমতে থাকবে। নিজেকে ক্ষমা করতে এবং সামনে এগিয়ে যেতে শিখুন। নতুন সম্পর্কের জন্য তাড়াহুড়া করবেন না। যখন আপনি মানসিকভাবে প্রস্তুত হবেন, তখন নতুন সুযোগ আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের প্রতি সদয় হওয়া এবং বিশ্বাস রাখা যে আপনি এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারবেন এবং ভবিষ্যতে সুখী হবেন। ধন্যবাদ।